হেই গাইজ, ওয়েলকাম ব্যাক। অনেকদিন পর আবার মাঝখানে আমি কিছুদিন ব্যস্ততার কারণে আমার টিউটোরিয়ালের ধারাবাহিকতা বজায় রাখতে পারিনি, সেজন্য সরি। যাই হোক, আমার প্রথম টিউটোরিয়ালের প্রথম যে পর্বটি ছিল, যারা দেখেনি তারা আমি ভিডিওর নিচে দিয়ে দিব লিঙ্ক, তারা আপনারা দেখে নেবেন সেখান থেকে। আজকে আমার সেই টিউটোরিয়ালের দ্বিতীয় পর্ব আমি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। আমি প্রথম পর্বে দেখিয়েছিলাম কী করে আপনারা নাম সিলেক্ট করবেন বা লিঙ্কটা ক্রিয়েট করবেন, আই মিন ব্লগার সাইটে কী করে আপনাদের ব্লগটি ক্রিয়েট করবেন আর এই ইন্টারফেসটা দাঁড় করাবেন, যেখানে আমি এখন এই মুহূর্তে যে জায়গায় আছি আমরা। তো আপনারা যারা আমার প্রথম পর্বটা দেখেছিলেন, আপনারা হয়তো মনে করলেও করতে পারবেন যে আমার সেদিনে সেই সাইটের নাম কিন্তু এটাই ছিল। দেখাচ্ছি আমি স্ক্রিনে, নিউজ আপডেট এই নামেই তৈরি করেছিলাম। তো আসলে ফ্রেন্ডস, এটা কঠিন কোনো কাজ না। আসলে একটা ব্লগ সাইট ক্রিয়েট করা বা একটা ওয়েবসাইট ক্রিয়েট করা, আসলে এটা আমার কাছে একসময় মনে হতো যে ইটস সামথিং প্রিটি আর ডিফিকাল্ট জব। রিয়েলি সত্যিকার অর্থে কিন্তু এটা খুবই সহজ একটা কাজ। যাই হোক, এর জন্য একটু সময় দিতে হবে, আপনাদেরকে ধৈর্য সহকারে শিখতে হবে। তো আমি আবারও বলছি, যারা আমার প্রথম পর্বটি দেখেননি, টিউটোরিয়াল ফার্স্ট পর্বটি, আপনারা দেখে নেবেন, আমি এই ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দিব। তো আমরা সেদিন এখান থেকে শেষ করেছিলাম যে কি করে আপনি এখানে এসে শুরু করবেন, তাই তো বাই দিস টাইম। তো এটাই বিষয়। তো আমরা এখানে এসে আমরা সেদিন দেখেছিলাম যে কি করে তৈরি করতে হয়, নামটা তৈরি করেছিলাম আর লিঙ্কটা তৈরি করেছিলাম। আজকে আমরা এখান থেকে শুরু করবো আবার নতুন করে। এখান থেকে এসে জাস্ট আপনাদেরকে আমি, এখানে তো অনেক কিছু শেখার আছে। তো আমরা প্রথম যে জিনিসটা জানবো যে আমরা কি করে লেআউট সাজাতে হয়, মানে আপনার ইন্টারফেসটা কী করে চেঞ্জ করবেন, লুকসটা কী করে দাঁড় করাবেন আপনার পেজের বা আপনার ব্লগারের। তো তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট যে আপনি কী করে আপনার ব্লগারে একটি পোস্ট ক্রিয়েট করবেন, সেটা আগে দেখে নিয়ে আসি আমরা, তারপরে না হয় ডেকোরেশনটা পরেই করা যাবে। তো লেটস মুভ। এখানে দেখেন পোস্ট নামে একটা অপশন আছে, জাস্ট ফলো করেন, খুবই সহজ, একদম ডাল ভাত। আমার কাছে মনে হতো এক সময় যে এটা আসলে যারা এটা করে এটা খুবই একটা কঠিন কাজ, এই কাজ আমাকে দিয়ে কখনোই সম্ভব না। বাট এখন আমার কাছে মনে হয় যে এগুলো ডাল ভাত খাওয়ার মতো আর কি বিষয়। যাই হোক, হোয়াট এভার, খেয়াল করেন আমরা চলে আসছি পোস্টে। ক্লিক করে আপনারা পোস্টে চলে আসবেন। এখানে দেখবেন যে মাইক্রোসফট ওয়ার্ডের মতো একটা পেজ ওপেন হয়ে যাবে, অটোমেটিক সিস্টেমে, গুগলের বাই ডিফল্ট সিস্টেম। ওকে, এখানে এসে দেখেন পোস্ট টাইটেল নামে একটা অপশন আছে, আপনি এখানে যা খুশি লিখে দেবেন 1 2 3, দ্যাট ইজ টাইটেল। অথবা আমি এটা আপনি জাস্ট আই ওয়াজ কিডিং, আপনি এখানে যে কিছু লিখতে পারেন। আপনি যে টাইপের পোস্ট করবেন সে টাইপেরই। আমি ধরেন যে কোনো কিছু একটা মাই টিউটোরিয়াল, আচ্ছা সরি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 1 2 3 দিয়ে দেখিয়ে দিচ্ছি, আমার টাইটেল 1 2 3। ওকে, বেটার। এখানে আমি আপনাদেরকে জাস্ট সিস্টেমটা দেখিয়ে দিই। আমি একটা পোস্ট ক্রিয়েট করি আপনাদের জন্য, আপনারা খেয়াল করেন। আমি একটা পোস্ট অলরেডি রেডি করে রেখেছি এখানে আপনাদের এই টিউটোরিয়ালটা তৈরি করার জন্য। এই পোস্টটা আমি তৈরি করি কী করে, জাস্ট আমার মাউস ইন্ডিকেশনগুলো একটু খেয়াল করেন, আর তাহলে আপনারা দেখতে পারবেন। আর বাকিগুলো আমি এদিকে লেভেল, শিডিউল, পারমালিঙ্ক, লোকেশন, অপশন, বাকিগুলো আমি পরে দেখিয়ে দিচ্ছি। জাস্ট পোস্টটা আমাকে একটু আপনারা যদি স্কোপ দেন, দেন আমি পোস্টটা ক্রিয়েট করে বাকিগুলো আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, লেটস মুভ।
গাইস দেখেন আমাদের মোটামুটি পোস্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, আমরা জাস্ট পাবলিশও করে দিয়েছি। এখানে জাস্ট ভিউতে ক্লিক করলে আমরা চলে আসলাম আমাদের ল্যান্ডিং পেজে, আই মিন আমাদের সাইটের আমাদের এটা হচ্ছে আপনার হোম পেজ, ল্যান্ডিং পেজ বলতে পারেন। দেখেন আমি জাস্ট এখানে যে যা যা করে দিয়েছি, এটা টাইটেল দিয়েছিলাম দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশন অফ ইন্ডিয়ান ক্রিকেটার্স, এটা হয়ে গেছে। আর বাই ডিফল্ট সিস্টেমে আজকের ডেটটা চলে আসছে, আর এটাই পোস্ট। এই ছবিগুলো দিয়েছিলাম। জাস্ট এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাইনি আমি, সেটা মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এখানে পিকচার আপলোড করার আগে ক্যাপশন অ্যাড করে নেবেন, এটা হচ্ছে আপনার ইচ্ছা মতো দেবেন, আপনার সাইটের টাইটেল ডিসক্রিপশনের উপরে বেস করে দেবেন ক্যাপশন। অ্যান্ড আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এখানে আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি, এখানে দেখেন এডিট অপশন আছে। আপনি চাইলে যে কোনো সময় পোস্টটাকে আপনি এখান থেকে এডিটে নিয়ে এসে এডিট করতে পারবেন, চাইলে কোনো সময় ডিলিটও করে দিতে পারবেন। আবার ভিউয়ে ক্লিক করলে আপনি জাস্ট আপনার পোস্টটাকে দেখতে পারবেন, এখান থেকে বের হয়ে যেয়ে ল্যান্ডিং পেজে চলে যাবে সোজা। সো আপনি যদি এডিট করতে চান কোনো কিছু, যে কোনো অংশ কেটে বাদ দেবেন বা কোনো অংশ যোগ করবেন, সেক্ষেত্রে আপনি ধরেন যে আপনি এতটুকু বাদ দেবেন, আপনি এখানে আসলেন, আসার পরে যে কাজটা ফার্স্ট করতে হবে ফার্স্ট অফ অল, সেটা রিভার্ট টু ড্রাফট। আপনি এটা তো এখন লাইভ অবস্থায় চলে যায় যখন কোনো কিছু পাবলিশ করবেন, তো ড্রাফটে নেওয়ার পরে আপনি ধরেন এতটুকু বাদ দিয়ে দেবেন বা যে কোনো ওয়ার্ড বাদ দিয়ে দেবেন। আমি অ্যাজ ফর এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, এতটুকু বাদ দিচ্ছেন, তাই তো, দিয়ে জাস্ট সেভ বাটনে ক্লিক করবেন আবার। বা আপনি এই যেটা আমি বলতেছিলাম পিকচারে ক্যাপশন অ্যাড করবেন, পিকচারের উপরে আপনি যখনই ক্লিক করবেন লেফট বাটন ক্লিক করলে একটা দেখেন বার আসবে, এখানে অনেকগুলো অপশন আছে। আপনি চাইলে পিকচারটাকে স্মল করে দিতে পারবেন, মিডিয়াম করতে পারবেন, লার্জ করতে পারবেন, অরিজিনাল সাইজও দিতে পারবেন। চাইলে এটাকে বাঁ দিকে সরিয়ে দিতে পারবেন, লেফট, সেন্টার, রাইট, যে কোনো দিকে করতে পারবেন। অ্যান্ড রিমুভ ক্যাপশন, এখানে এই যেটা বলছিলাম আমি, ক্যাপশন অ্যাড করলে করতে হবে, এটা হচ্ছে আপনি আপনার সাইটের নাম ডিসক্রিপশনের উপরে বেস করে করবেন, এখানে আপনি যে কোনো কিছু একটা লিখে দিতে পারেন, আবার সেই কথাই বলতে হয়। আচ্ছা যাই হোক, 1 2 3, আচ্ছা এটাই দিয়ে দিচ্ছি আপাতত। দিয়ে এটা আপনাকে দিতে হবে, কজ এই পিকচারের যে আপনি মালিক, গুগল বুঝবে কী করে আপনার সাইটের সাথে, এটা তো লিঙ্কেজ করে দিতে হবে পিকচারকে, গুগলকে চিনিয়ে দিতে হবে। দিয়ে সেভ করবেন আপনি, দিয়ে আবার পাবলিশ, দেন আবার আপনার এই ইউআরএল, আই মিন আপনার এই পোস্টটা আবার নতুন করে, সরি হ্যাঁ আবার আমাদের এটা নতুন করে পাবলিশ হয়ে গেছে। অ্যান্ড ভিউয়ে গেলে আমরা দেখতে পারবো যে আমাদের পোস্টটা আবার লাইভ যতটুকু বাদ দিয়েছি, দেখবেন এখানে সেই জায়গাটুকু নাই, সেই অংশটুকু বাদ চলে গেছে। দেখেন আমরা পোস্ট করেছিলাম, এখানে দেখেন একটা প্যারা আমি বাদ দিয়ে দিলাম, একটা প্যারা কিন্তু এখান থেকে অলরেডি চলে গেছে। তাহলে এটাই ছিল পোস্ট তৈরি করার যে ইনিশিয়াল যে বিষয়টা। তারপরেও এখানে যেগুলো আরও এডিটে যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এগুলো আপনারা জেনে নেবেন ধীরে ধীরে। আপনি চাইলে কোনো কিছুতে আপনি লিঙ্ক তৈরি করতে পারবেন, ধরেন যে বিরাট কোহলি ইন্ডিয়ান প্লেয়ার, যাই হোক হোয়াট এভার, আমি পোস্ট দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এতটুকু জায়গা হাইলাইট করে নিয়ে আপনি যদি চান এখানে একটা লিঙ্ক ক্রিয়েট করবেন, লিঙ্ক ক্রিয়েট করতে পারবেন। শুধু এটার উপরে মাউস নিয়ে গেলে শো করবে যে এখানে একটা লিঙ্ক আছে, অথবা জায়গাটাকে বোল্ড করে রাখতে পারবেন, কালার চেঞ্জ করে রাখতে পারবেন অডিয়েন্সের বোঝার জন্য যে এই জায়গায় একটা লিঙ্ক আছে। ধরেন যে আমাদের ব্লগের যে লিঙ্কটা, আমরা সেটাই এখানে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বোল্ড করে দিচ্ছি আমি। এখান থেকে আপনি ধরেন ব্লগের আপনি অ্যাড্রেসটা নিলেন, বা আপনি যতটা ইনফোগ্রাফিক করবেন, গুগল যে কথাটা বলে, আপনি যে কোনো ধরনের লিঙ্ক এখানে বসাতে চাইলেই জাস্ট আগে হাইলাইট করে নেবেন, জায়গাটাকে মার্ক করে নেবেন, নেওয়ার পর